গতদিন আমরা 12 অধ্যায় শেষ করেছি, তাই না? জি মিস। আজকে আমরা 6 অধ্যায় পড়ব। 6 অধ্যায়টা আমাদের সিলেবাসে আছে না? জানো তোমাদের সিলেবাসটা, নতুন সিলেবাস যেটা? জি মিস জানি। সেটা হলো 5 থেকে 12 অধ্যায়। তা আজ আমরা তো 5 পড়েছি, আমরা আজকে 6 অধ্যায় পড়ব, ঠিক আছে? তোমরা সবাই অধ্যায় 6 বের করো। ম্যাম বের করেছি। ওয়ালাইকুম আসসালাম। মিস আমি গতকাল বড় 3টা প্রশ্ন পাইনি, আপনি আমাকে একটু দিবেন, আমি একটু স্ক্রিনশট নিয়ে নেব। মিস আসসালামু আলাইকুম। মিস আমাকে গতকালের 3টা বড় প্রশ্ন কি দিয়ে দিবেন, আমি একটু স্ক্রিনশট নেব। গতদিনের ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে না? ওখান মিস থেকে আমি একটু দেখতে পারো। একটু করে দিবেন, আমাদের ইউটিউবটা আসলে একটু নষ্ট আসে না, করে না দিবেন, আমি একটু স্ক্রিনশট নিয়ে নেব। দিয়ে দিন না। আমি তো আজকে নতুন অধ্যায় পড়াচ্ছি, পরে দিব, ঠিক আছে? ক্লাস শেষ হওয়ার পরে। হ্যাঁ। শুধু 3টা ম্যাম কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? ম্যাম ভালো আছি। তোমাদের আসতে এত দেরি হলো কেন? ম্যাম ধর্ম ক্লাসটা একটু দেরি করে শেষ করেছে তো ম্যাম, সেজন্য একটু দেরি হয়েছে। দীপার রোল কত? দীপা দীপার রোল কত বলতে পারো? দীপা দীপার রোল 8 মিস। মিস রোল স্যার প্রেজেন্টেশন। মিস বেলা প্রেজেন্ট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। মিস আসসালামু আলাইকুম। মিস রোল স্যার প্রেজেন্ট। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস কেমন আছেন? ম্যাম হ্যাঁ ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আজকে আমরা 6 অধ্যায় পড়বো। তোমরা তোমাদের 6 অধ্যায় বের করো বইয়ের। ভাই এত সময় পরে আসছে, দেখছো? আচ্ছা মিস ম্যাম অধ্যায় সাইলেন্ট বের করব বইয়ের। মিস বই বের করেছি। বের করেছো? পেজ নাম্বার 32 নাম্বার পেজ বের করো। জি ম্যাম বের করেছি। হ্যাঁ খুব দ্রুত আমরা পড়বো, অনেকগুলো প্রশ্নের উত্তর নিব, অধ্যায়টা শেষ করে দিব আজকে, ঠিক আছে? আমরা পরিবারে বাস করি, পরিবারে মা বাবা ভাই বোন থাকেন, পরিবারে দাদা দাদি চাচা চাচি বা অন্যান্য আত্মীয় স্বজন থাকেন। তাহলে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে আমরা যেখানে বাস করি তাকে কি বলে? পরিবার বলে, তাই না? মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে আমরা যেখানে বাস করি তাকে পরিবার বলে। পরিবারে আমরা সকলে
একে অপরকে ভালোবাসি, স্নেহ ও শ্রদ্ধা করি। কি করি না আমরা সবাই? জি ম্যাম করি। হ্যাঁ, পরিবারের নানা ধরনের কাজে আমরা সাহায্য করতে পারি। আমাদের বই খাতা, কলম ও ব্যাগ নিজেরা গুছিয়ে রাখবো। নিজেদের পোশাক সুন্দর করে সাজিয়ে রাখবো। তারপরে আমাদের ছোট ভাই বোনদের জিনিসপত্র গুছিয়ে রাখবো। মা বাবার বিভিন্ন কাজে সাহায্য করব। হ্যাঁ, দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছো? ছবি দেখতে পাচ্ছো? জি ম্যাম। দেখো তো মেয়েটা কি করছে? মেয়েটা কি করছে? কাপড় চোপড় গোছাচ্ছে, আলমারি গোছাচ্ছে। কাপড় চোপড় আলমারিতে গুছিয়ে রাখছে, তাই না? সাজিয়ে রাখছে। হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে রাখছে। ওয়ালাইকুম আসসালাম। যারা পরে আসছো, আজকে আমরা অধ্যায় 6 পড়ছি, পরিবারকে সাহায্য করা। ঠিক আছে? সামাজিক পরিবেশের উন্নয়ন, অর্থাৎ আমাদের এই যে পরিবার, এটা কিন্তু সামাজিক পরিবেশের একটা উপাদান, তাই না? মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে আমরা যেখানে বাস করি তাকে পরিবার বলে। পরিবারে আমরা সবাই মিলেমিশে থাকি, একজন আরেকজনকে ভালোবাসি, স্নেহ করি, শ্রদ্ধা করি। আমরা বড়দের কি করি? শ্রদ্ধা করি, তাই না? পরিবারে নানা ধরনের কাজ থাকে, আমরা একজন আরেকজনের কাজে সাহায্য করতে পারি। তারপর আমরা আমাদের বই খাতা, কলম, ব্যাগ, পোশাক এগুলো গুছিয়ে রাখতে পারি। ছোট ভাই বোনদের খেলনা গুছিয়ে রাখতে পারি। তারপরে মা বাবার কাজে সাহায্য করতে পারি। আমরা কি মা বাবার কাজে সাহায্য করি? বলো তো। করো? কেউ করো? জি ম্যাম করি, আমি করি। ফাইজা রোল 1। ফাইজা বলো তো, তুমি কি করো? আম্মুকে হেল্প করো? জি ম্যাম, আমার ছোট ভাই বোন আছে, আমাকে করতে পারে না, আমি তাদেরকে ধরি, ওদের সাথে খেলি। আচ্ছা, তারপরে ফাইজা 50। জি কি কাজ করো বাসায়? কিভাবে সাহায্য করো? ম্যামকে অনেকভাবে সাহায্য, আমি আমার মাকে অনেকভাবে সাহায্য করি। যেমন আমার মা অনেক, মা যেটা চায় আমি সেটা এনে দেই, আর মা যেটা বলে সেটাই করি। আর মাকে আরো নানাভাবে সাহায্য করি। মাকে নানাভাবে সাহায্য করো। মা যদি কিছু এনে দিতে বলে তাহলে তোমরা এনে দাও, তাই তো? জি ম্যাম। এখানে দেখো ঘ নাম্বার যাচাই করিতে একটা প্রশ্ন আছে। আমরা সবাই পরিবারে কি করব? দেখো জি তো ম্যাম। কোনটা হবে উত্তর? আমরা সবাই পরিবারকে কি করব? পরিবারের সাথে সাহায্য করব। কোনটা করব? কোনটা হবে উত্তর? আলো আলো বলো তো কি হবে উত্তর? ম্যাম পরস্পরের কাজে সাহায্য করব। ক নাম্বার পরস্পরের কাজে সাহায্য করব। জি ম্যাম। এরপরে দেখো পাঠ 2, বাড়িতে সাহায্য করা। আমরা বাড়িতে অনেক কাজ করতে পারি। আমরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, খাবার ও পানি এনে খাবার টেবিলে রাখবো, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করার কাজে সাহায্য করব, আঙিনায় গাছ লাগাবো ও পানি দেব। আঙিনা মানে কি বুঝো? আঙিনা মানে উঠান, তাই না? আঙিনায় গাছ লাগাচ্ছে, তারপরে এখানেই তারা খেলাধুলা করে। হ্যাঁ, আঙিনায় গাছ লাগাবো ও পানি দেব। আমরা সবাই বাড়ির কাজে পরস্পরকে সাহায্য করব, পরিবার গড়ে তুলব। আমরা যদি একজন আরেকজনের কাজে সাহায্য করি তাহলে পরিবারে শান্তি থাকে, তাই না? পরিবারটা সুখে কারো কষ্ট হয় না। তুমি যদি তোমার মাকে হেল্প করো তাহলে মার একটু কষ্ট কম হবে, তাই না? আর তা না হলে মা দেখো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেই থাকে। আর যাদের মা বাইরে কাজ করেন, অর্থাৎ চাকরি করেন, তাহলে তারা কি করেন? তারা বাইরেও কাজ করেন, আবার অফিস থেকে এসে বাসায়ও কাজ করতে হয়। তাদের অনেক কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়।
এজন্য আম্মুর কাজে আমরা কি করব, হেল্প করব, তাই না, সাহায্য করব। জি ম্যাম, জি ম্যাম। ঘরবাড়ি যাতে নোংরা না হয় সেদিকেও খেয়াল রাখবো, কারণ তুমি জি যদি ম্যাম। ঘরবাড়ি এলোমেলো করো তাহলে তো আম্মুকেই কাজ করতে হবে, তাই না। নিজের পড়ার টেবিলটা তুমি নিজেই গুছিয়ে রাখবে, নিজের কাপড় নির্দিষ্ট জায়গায় রাখবে। স্কুল থেকে যাওয়ার পরে আমরা কি করি, তোমরা কি করো, স্কুল থেকে যাওয়ার পরে তোমরা তোমাদের কাপড়গুলো খুলে এক এক জায়গায় রেখে দাও। ওটা না করে সুন্দর করে আলনায় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবে, তাই না। তাহলে এক জায়গায় রাখবে, তাহলে কাপড়গুলো খুঁজে পেতে সুবিধা হবে। তা না হলে সকালবেলা স্কুলে আসার সময় কি দেখা যায় যে বেল্ট পাওয়া যাচ্ছে না, না, মোজা পাওয়া যায় না, তারপরে চুলের ফিতা পাওয়া যায় না। এই জন্য নির্দিষ্ট জায়গায় রাখবে। চুলের ফিতা, ক্লিপ, ব্যান্ড এইগুলো নির্দিষ্ট একটা বক্স বানাবে, সে বক্সের মধ্যে রেখে দেবে, তুমিই রাখবে, ঠিক আছে। আম্মুর জন্য অপেক্ষা করবে না, তোমাকেই এগুলো শিখতে হবে। তাহলে এই কাজগুলো আমরা করব, ঠিক আছে। নিজের কাপড় নিজে গুছিয়ে রাখবো, জি ম্যাম। ছোট ভাই বোনদের খেলনা গুছিয়ে রাখবো, তারপরে ছোট ভাই বোনদের পড়ালেখায় একটু সাহায্য করব। এখানে দেখো আমরা তো পড়েই এলাম, বাড়িতে কোন কোন কাজে তোমরা সাহায্য করো সবাই মিলে বলো। কাজগুলো শিক্ষক বোর্ডে তালিকা আকারে লিখবেন। তাহলে আমরা অনেকগুলো কাজ দেখেছি, যে কেউ বলেছে ছোট ভাই বোনদের সাহায্য করে, কেউ বলে ঘর গুছিয়ে রাখে, তারপরে কেউ বলেছে যে মা যেটা আনতে বলে সেটা এনে দেয়। এভাবে আমরা একজনকে বাড়ির অপর সদস্যকে সাহায্য করে থাকি। তারপরে দেখো নিচের ছকগুলোর কাজগুলো দেখো, তুমি কোন কোন কাজে সাহায্য করো তা উদাহরণ দিয়ে ছকটি পূরণ করো। গুছিয়ে রাখা, আমরা দেখেছি যে কাপড়গুলো গুছিয়ে রাখছে, তাই না। খাবার টেবিলে সাহায্য করা, এখানে খাবার টেবিলে আমরা পানি এনে রাখতে পারি, খাবারগুলো টেবিলে এনে রাখতে পারি। আবার খাওয়া শেষে কি করব, প্লেটগুলো আবার নির্দিষ্ট জায়গায় রাখবো, রান্নাঘরে নিয়ে রেখে দেবো, তাই না। তারপরে পরিষ্কার করার কাজে আমরা সাহায্য করতে পারি আম্মুকে, হ্যাঁ। তারপরে এখানে দেখো ঘর নাম্বার যাচাই করি, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। পরিবারের কাজে সাহায্য করা হলো কি, শখ, আনন্দ, কষ্ট না কর্তব্য, কোনটা, কর্তব্য। পরিবারের কাজে সাহায্য করা হলো কর্তব্য। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে দেখো বিদ্যালয়ে সাহায্য করা। আমরা বিদ্যালয়ে পড়ালেখা করি। বিদ্যালয়ে কি করি, পড়ালেখা করি, খেলাধুলা করি। পরিবারের মতো বিদ্যালয়ের উন্নয়নেও আমরা অনেক কাজ করতে পারি। তাহলে বিদ্যালয়ে আমরা কি কি কাজ করতে পারি দেখো, আমরা শ্রেণীকক্ষে চেয়ার টেবিল সাজিয়ে রাখবো, বোর্ড পরিষ্কার রাখবো, শ্রেণী কক্ষে যেখানে সেখানে ময়লা ফেলবো না। তাহলে কি কি পেলাম, চেয়ার টেবিল সাজিয়ে রাখবো, বোর্ড পরিষ্কার রাখবো, শ্রেণী কক্ষে যেখানে সেখানে ময়লা ফেলবো না। আর শ্রেণী কক্ষের বাইরে কি করব, শ্রেণী কক্ষের বাইরে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার রাখতে সাহায্য করব, বাগানে ফুলের গাছ লাগাবো ও যত্ন নেব। আমাদের স্কুলে অনেক ফুলের গাছ আছে, অনেক গাছপালা আছে, তো আমরা সেগুলো কি করি, অনেক সময় পাতা টাতা ছিঁড়ে ফেলি না, পাতা ছিঁড়ি, ডাল ভাঙি, আমরা এগুলো করব না, ঠিক আছে। জামরুল গাছের ফুল ছিঁড়ে ফেলি সবাই, তাই না। হ্যাঁ, এগুলো করব না। বাগানে ফুলের গাছ লাগাবো এবং গাছের যত্ন নেব, অর্থাৎ আমাদের গাছ লাগানোই আছে, কিন্তু সেগুলোর আমরা যত্ন নেব, আমরা পাতা ছিঁড়বো না, ডাল ভাঙবো না। তারপরে দেখো আমরা শ্রেণীতে মনোযোগী হব এবং শিক্ষককে সহযোগিতা করব। আমরা শ্রেণী কক্ষে হইচই করব না, বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে অংশগ্রহণ করব। এই যে টিচার বকা দেয়, শুধু বলে না বারবার চুপ করো, এখনো অনলাইনে তোমরা দুষ্টামি করো, কথা বলো, মেসেজ পাঠাও, কত কিছু করো, এগুলো করবে না, ঠিক আছে।
শ্রেণীকক্ষে হইচই করবে না। হইচই করতে গেলে কি হয় যে ম্যাডাম ঠিক করতে গেলেই টাইম চলে যায়। তো বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে অংশগ্রহণ করব। এই যে শৃঙ্খলা বানানটা দেখো, এটা আমাদের শূন্যস্থান পূরণে আমি দিব। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ড্যাশ সাথে অংশগ্রহণ করব। কি করব? শৃঙ্খলার সাথে, তাই না? আমরা শ্রেণীতে মনোযোগী হব। মনোযোগী বানানটা দেখো, মনোযোগী। আমরা শ্রেণীতে ড্যাশ হব। কি হব? মনোযোগী হব। শ্রেণীতে মনোযোগী হব। তাহলে দিবেন না? আমার এটা শেষ হোক, তুমি দরকার হয় ক্লাস শেষে আবার জয়েন করো আমার সাথে। আচ্ছা মিস, একটা কথা বলবো? বলো। আমি না নতুন আপনার ক্লাস করতেছি, আপনার আগের পড়াগুলো আমাকে দিবেন? কত রোল? 43? জি ম্যাম। হ্যাঁ 43 তোমাকে পড়া দেবো। তুমি তো ইউটিউবে পেতে পারো বাবা, ইউটিউবে ঢুকতে পারো না? জি ঢুকতে পারি। হ্যাঁ ওখানে দেখো সব অধ্যায়গুলোই দেওয়া আছে। তুমি কি সিলেবাসটা পেয়েছো? না আমি সিলেবাস পাইনি। আচ্ছা সিলেবাসটা যারা পাওনি তারা লিখে নাও 5 থেকে 12 অধ্যায়। 5 থেকে 12 অধ্যায়। ইউটিউবে ঢুকলেন মানে কি ঢুকবো? 5 থেকে 12 অধ্যায় তুমি ইউটিউবে ঢুকলে RPLSC স্কুল এন্ড কলেজ দিয়ে সার্চ দেবে। RPLSC অর্থাৎ আমাদের স্কুলের নামে কি প্রথম অক্ষরগুলো আর, রাজারবাগের আর, জি, তারপর পুলিশের কি? RPLSC স্কুল এন্ড কলেজ দিয়ে সার্চ দিলে তুমি পড়াগুলো পেয়ে যাবে। আচ্ছা তাহলে 5 থেকে 12 অধ্যায়। 5 থেকে 12 অধ্যায় আমরা 5 আগে পড়েছি, তারপরে 7 পড়েছি, 9 পড়েছি, 11 পড়েছি, 12 পড়েছি। এগুলো আমাদের পড়া শেষ। আজকে 6 পড়ছি। এরপরে দেখো তাহলে আমরা কি দেখলাম যে বিদ্যালয়ের কাজে আমরা কিভাবে সাহায্য করতে পারি। আমাদের পরীক্ষা কবে? এখনো ডেট দেয়নি, ডেট হলে বলবো, ঠিক আছে? তোমরা পড়তে থাকো। আমরা বিদ্যালয়ে শ্রেণীকক্ষ পরিষ্কার রাখবো, তারপর যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, আমাদের নির্দিষ্ট জায়গায় ফেলবো। অর্থাৎ আমাদের বিদ্যালয়ে কিন্তু ডাস্টবিন আছে, ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা আছে, ড্রাম আছে, রাখা আছে প্রত্যেকটা তলায়, রুমে রুমে, সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলবো। তোমাদের বাসায়ও একই অবস্থা, তোমাদের বাসায়ও কিন্তু আছে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা, সেখানে ময়লা ফেলবে। পায়ের নিচে ময়লা ফেলে রাখবে না, পড়তে বসে টেবিলের নিচে ময়লা রাখবে না, ঠিক আছে? নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবে। তাহলে তোমাদের বাসার পরিবেশটাও সুন্দর হবে, বিদ্যালয়ের পরিবেশটাও সুন্দর হবে। আমি রাখি না। হ্যাঁ যেহেতু বিদ্যালয়ে আমরা অনেকটা সময় থাকি, আমরা যে করোনার জন্য যেহেতু যেতে পারছি না, কিন্তু এতদিন তোমরা দেখেছো বিদ্যালয়ে অনেকটা সময় থাকো, সেজন্য বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের সুস্থ থাকার জন্য। পরিষ্কার জায়গায় আমাদের থাকতে ভালো লাগে, তারপরে পড়ালেখায় মনোযোগী হব আমরা, এবং আমরা সুস্থ থাকতে পারবো, ঠিক আছে? এরপরে আমরা শূন্যস্থান পূরণগুলো নিব। ঠিক আছে? শূন্যস্থান পূরণ। ম্যাম দাগগুলো মুছে দেন। হ্যাঁ দাগগুলো সরিয়ে দিচ্ছি। শূন্যস্থান পূরণ করো। আমরা ড্যাশ বাস করি, আমরা পরিবারে বাস করি। 2 নাম্বার, আমরা নিজেদের পোশাক সুন্দর করে ড্যাশ রাখি, সাজিয়ে রাখি। 3 নাম্বার, আমরা মা বাবার বিভিন্ন কাজে ড্যাশ করব, সাহায্য করব। 4 নাম্বার, আমরা ড্যাশ পরিবার গড়ে তুলব, সুখী পরিবার গড়ে তুলব। 5 নাম্বার, আমরা বাড়ির আঙ্গিনায় গাছ লাগাবো।
6 নাম্বার, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করার কাজে সাহায্য করব। অপরিচ্ছন্ন বানানটা দেখো, অপরিচ্ছন্ন নিচেই দাগ দিয়ে দেবে। 7 নাম্বার, বাগানে ফুলের গাছ লাগাবো এবং ড্যাশ নেব, যত্ন নেব। 8 নাম্বার, বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশ নেব ড্যাশ সাথে, শৃঙ্খলার সাথে। 9 নাম্বার, শ্রেণীকক্ষের যেখানে সেখানে ড্যাশ ফেলবো না, ময়লা ফেলবো না। 10 নাম্বার, আমরা শ্রেণীতে ড্যাশ হব, মনোযোগী হব। মনোযোগী। হ্যাঁ, মনোযোগী হব। এই 10টায়। এরপরে আরো প্রশ্ন আছে। তোমরা যারা স্ক্রিনশটে নিতে পারো নিয়ে নাও। ম্যাম স্ক্রিনশট নিয়েছি। নিয়ে নাও, কখন আবার চলে যায়, নেট চলে যায়, তার তো ঠিক নেই, আগে নিয়ে নাও। আমি নিয়ে নিয়েছি। নিতে কেউ বাকি আছো? আমি নিয়েছি। নিয়ে নাও, ছোঁয়া নিয়ে নাও, নাহলে এরপরে আবার বলবে যে ম্যাডাম আবার এইগুলো দেন। এজন্য সবাই নিয়ে নাও। আমি স্ক্রিনশট নিয়েছি। আমিও নিয়েছি। কারোর কোনো সমস্যা? এরপরে দেখো একটা মিলকরণ আছে, বাম পাশ এবং ডান পাশ দেখতে পাচ্ছ? এটা মিল, এই পাশটা বাম পাশ আর এই পাশটা দিয়েছি ডান পাশ। এখানে উত্তরটা আমি লিখি নাই, এখানে মিলাও। আমরা সবাই শৃঙ্খলার সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আমরা সবাই শৃঙ্খলার সাথে বিভিন্ন আমরা সবাই শৃঙ্খলার সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। ছোঁয়া সবসময় লেট করে, তার হয়নি, সে নিয়ে নাও। ম্যাম আপনি স্ক্রিন এত সুন্দর বললেন যে স্ক্রিনশট নিয়ে নাও, এখনো ছোঁয়া নেয়নি। আমি নিয়ে নিয়েছি ম্যাম। আমিও নিয়েছি বলে। এবার মিলকরণটা দেখো। ম্যাম আমিও নিয়েছি। এরকমই করে। আচ্ছা, মিলকরণটা আমি বলে দিচ্ছি, সেটার সাথে তোমরা মিলাবে। আমরা সবাই শৃঙ্খলার সাথে, উত্তরটা নাই। আমরা সবাই শৃঙ্খলার সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। বেশিরভাগ বাক্যগুলোই শূন্যস্থানের মধ্যে পাবে। আমরা সবাই শৃঙ্খলার সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আর বই পড়লে তো সবই পারবে। আমরা মা বাবার বিভিন্ন কাজে কি করব? সাহায্য করব। আমরা বাড়ির আঙ্গিনায় কি করব? গাছ লাগাবো। গাছ লাগাবো। আমরা বাগানে যত্ন নেব। শুধু গাছ লাগালে কি হবে? শুধু গাছ লাগালে হবে? তার বেড়া দিতে হয় যাতে ছাগলে খেয়ে না ফেলে, তারপরে পানি দিতে হয়, তাই না? যত্ন নিতে হয়। আমরা বাগানের যত্ন নেব। শ্রেণীকক্ষে আমরা কি করব? শ্রেণীকক্ষে আমরা গন্ডগোল করব না। শ্রেণী
কক্ষে আমরা গন্ডগোল করব না। ময়লা ফেলবো না। শ্রেণীকক্ষে যেখানে সেখানে ময়লা ফেলবো না। শ্রেণীকক্ষের যেখানে সেখানে ময়লা ফেলবো না। আর এই যে 5 নাম্বার, শ্রেণীকক্ষে আমরা গন্ডগোল করব না। 6 নাম্বার, শ্রেণীকক্ষে যেখানে সেখানে ময়লা ফেলবো না। পরিবারের কাজে পরস্পরকে সাহায্য করব। পরিবারের কাজে পরস্পরকে সাহায্য করব। পরিবার গড়ে তুলবো। সুখী পরিবার গড়ে তুলব। সুখী পরিবার গড়ে তুলব। আচ্ছা, এবারে মিলকরণটা বলতে পারবে কে? মিলকরণটা বলতে পারবে কে? মিলায়ে বলতে পারবে কে? আমি বলতে পারবো। আমি বলতে পারবো। আমি বলতে পারবো। মেহেরুন্নেসা বলো। জিমি বলো, আমরা সবাই শৃঙ্খলার সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আমরা মা বাবার বিভিন্ন কাজে সাহায্য করব। এটা পাশাপাশি হয়েছে। আচ্ছা, 3 নাম্বার, আমরা বাড়ির আঙিনায় গাছ লাগাবো। আমরা বাগানে যত্ন নেব। শ্রেণীকক্ষে আমরা গন্ডগোল করব না। গন্ডগোল করব না। শ্রেণীকক্ষে যেখানে সেখানে ময়লা ফেলবো না। পরিবারের কাজে পরস্পরকে সাহায্য করব। সুখী পরিবার গড়ে তুলবো। সুখী পরিবার গড়ে তুলবো। আচ্ছা, এরপরে দেখো তো এই প্রশ্নটা লিখতে পারো কিনা। নিয়ে নাও, এটা হাতে লেখা। এটা স্ক্রিনশট নিব। হ্যাঁ, নাও স্ক্রিনশট নিয়েছি। বাড়ির কাজ করতে কেন তুমি আচ্ছা, বাড়ির কাজ করতে কেন তুমি তোমার পরিবারকে সাহায্য করবে? উত্তর, পরিবারে আমরা সকলে একে অপরকে ভালোবাসি, স্নেহ করি। হ্যাঁ, বাড়ির কাজে একে অপরকে সাহায্য করলে কাজটি সহজ হবে, তাড়াতাড়ি শেষ হবে, বাবা মায়ের কষ্ট লাঘব হবে, পরিবার গড়ে উঠবে। তাই আমি বাড়ির কাজে পরিবারকে সাহায্য করব। এরপরে 2 নম্বর প্রশ্ন, তুমি বাড়িতে করো এমন একটি কাজের নাম লেখো। উত্তর, আমি বাড়িতে করি এমন একটি কাজের নাম হলো নিজের পোশাক নিজেই গুছিয়ে রাখি। এরপরে ছোট প্রশ্ন 3 ও 4, আমরা 1 ও 2 ওখানে দেখেছি, এবার 3 ও 4 নাও। 3 ও 4। 3 নাম্বার, পরিবার কাকে বলে? মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে আমরা যেখানে বাস করি তাকে পরিবার বলে। 4 নাম্বার প্রশ্ন, বিদ্যালয়ের কাজে কিভাবে তুমি সাহায্য করতে পারো? উত্তর, বিদ্যালয়ের কাজে বিভিন্ন ভাবে আমি সাহায্য করতে পারি, যেমন শ্রেণীকক্ষে চেয়ার টেবিল সাজিয়ে রাখতে পারি, ব্ল্যাকবোর্ড পরিষ্কার করতে পারি, শ্রেণীকক্ষের বাইরে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার রাখতে সাহায্য করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা নিতে পেরেছো সবাই? এরপরে দেখো একটা রচনামূলক প্রশ্ন, বড় প্রশ্ন, আমাদের বাড়িঘর কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন? আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন, কেননা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের অসুখ বিসুখ কম হবে, আমাদের মন ভালো থাকবে, আমরা সুস্থ থাকতে পারবো, আমাদের পরিবেশ সুন্দর থাকবে, আমরা মন দিয়ে লেখাপড়া করতে পারবো, সবাই নিজ নিজ কাজ করে আনন্দ পাবে এবং ফলে একটি
কি হবে? সুখী পরিবার গড়ে উঠবে। তাহলে আমরা আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের অসুখ বিসুখ কম হবে, আমাদের মন ভালো থাকবে, আমরা সুস্থ থাকতে পারবো, আমাদের পরিবেশ সুন্দর থাকবে, আমরা মন দিয়ে লেখাপড়া করতে পারবো। সময় শেষ। এইচডব্লিউ কি? সবাই নিজ নিজ কাজ করে আনন্দ পাবো এবং সুখী পরিবার গড়ে উঠবে। এরপরে দেখো বড় প্রশ্ন 2 নাম্বার, বিদ্যালয় কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়? বিদ্যালয় কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়? 2 নাম্বার, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কেননা দিনের অনেকটা সময় বিদ্যালয়ে কাটায়। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, টয়লেট যদি অপরিষ্কার থাকে তাহলে নানা রকম অসুখ বিসুখ হতে পারে। আমাদের পড়ালেখায় মন বসবে না, তাই সবার সুস্থ থাকার জন্য, পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য এবং বিদ্যালয়ের সুনাম অর্জনের জন্য বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ম্যাম এইচডব্লিউ কি? এইচডব্লিউ বাড়ির কাজ, শূন্যস্থান পূরণ, মিলকরণ, অল্প কথায় উত্তর, রচনামূলক প্রশ্নোত্তর। শূন্যস্থান পূরণ, মিলকরণ, অল্প কথায় উত্তর, রচনামূলক প্রশ্নোত্তর। আমি একটু শূন্যস্থানগুলো লিখবো দেন। আজকে যা যা দিয়েছি সেগুলোই শিখবে। বড় প্রশ্ন এটা সবাই নিয়েছো? এই যে বড় প্রশ্ন 1 নাম্বারটা নিয়েছি। অনেক আগেই নিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি এগুলো শিখবো। যেটা যে নিতে পারো না নিয়ে নাও। মেয়েরা শোনো, ওয়ালাইকুম আসসালাম। এত চিল্লাচিল্লি করবে না বাবা, সব ক্লাসগুলোই তোমাদের ইউটিউবে দিয়ে দেওয়া হয়, তোমরা সেখান থেকে নিয়ে নেবে। আজকে আমি অন্য অধ্যায়টা দিব না। শূন্যস্থান পূরণ নিয়েছো? এরপরে সুমাইয়া খান সোয়া, তুমি কোন অধ্যায় পাওনি? গতকালের 3টা বড় প্রশ্নের পাইনি। আচ্ছা 12 অধ্যায়। হ্যাঁ, গতকালের 3টা বড়। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম কে যেন আপনাকে ভেঙ্গে বলছে যে ভেঙ্গাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শোনো সোয়া তুমি 5 মিনিটের জন্য আমার এখানে আবার ঢুকবে, ঠিক আছে? তোমার জন্য আমি আবার মিটিং আইডিটা শুরু করব, তুমি আবার আমার আইডি দিয়ে ঢোকো, আমি তোমার অধ্যায়টা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ম্যাম। যে পাওনি